এই যে আমার হেলমেট, এটা থাকে না, এটার লকগুলা সম্ভবত নষ্ট হয়ে গেছে। এটা এখন আজকে দেখবো খুলে যে আসলে প্রবলেমটা কোথায়, আমি ঠিক করতে পারতেছি কিনা, বা এই ভাইজরটা চেঞ্জ করলে হবে কিনা। এখন কি ভাইজরটা নষ্ট হলো নাকি এটা এখানে লাগানোর যে জয়েন্টে আরেকটা লক আছে যেখানে এটা সেট হয়ে থাকে সেটা নষ্ট হলো, সেটা একটু আজকে দেখবো। ফার্স্ট হচ্ছে আমাকে ভাইজরটা খুলতে হবে। এই ভাইজরটা খোলার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে উপরে তুলে ফেলতে হবে ভাইজরটা, একদম উপরে তুলে এটা সম্ভবত প্রেস করতে হবে। এই যে খোলার সময় এটা প্রেস করে এদিকে বাইরের দিকে টান দিবেন, আর আটকানোর সময় জাস্ট প্রেস করে একটু ভেতরের দিকে হালকা পুশ করলেই এটা লেগে যায়। ওকে, এখন লক দেখতেছি দুইটাই ভালো আছে, তার মানে এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। এই যে এটা কিন্তু লুজ হয়ে গেছে। এইটা ইদানিং দেখি যে যে এই যে লক করতে, এখানে যখন নামাই এভাবে লক করতে একটু প্রবলেম হয়, সম্ভবত এটার কারণে হচ্ছে। এই যে জিনিসটা লুজ হয়ে গেছে। এখন এটা খুলবো কিভাবে জানেন? দেখাচ্ছি। এই যে এই জিনিসটাকে এভাবে একটু প্রেস করলেই বের হয়ে যায়। এই যে প্রেস করলাম আর এটা বের হয়ে গেল। এইবার দেখেন, এই যে দেখেন, এই যে এখানে একটা নাট আছে, এই যে নাটটা লুজ হয়ে গেছে, যার কারণে এই যে এটা নড়ে, এটা উপরে উঠে আসে, যার কারণে এটা এই চিনটা উপরে উঠানো নামানোতে প্রবলেম হয়। এখন আমি জাস্ট টাইট করে দিব, নাটটা খুলে ফেললাম। এই যেটা কিন্তু আলগা হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় হয় কি ভেতরের কিছু জিনিস ভেঙে যায়, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, ভেঙে গেলেও যাতে নিজেরা লাগাইতে পারেন, সেজন্য আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এই যে এই জিনিসটা যখন আপনি এখানে বসাবেন খেয়াল রাখবেন, এখানে এই পাশে আর এই পাশে দুইটা বিটের মতো আছে, ওই দুইটা বিট এখানে দুই পাশে দুইটা ছিদ্র আছে, ওই ছিদ্রগুলোর মধ্যে ঢুকবে। ওকে, একদম বসার পরে কিন্তু ফিটিং হয়ে যাবে পুরো, একদম এটার খাঁচ আছে, এই খাঁচের ভিতরে বসে যাবে। স্ক্রুটা টাইট দিয়ে দিই। এই স্ক্রুটা লুজ হয়ে গেছিল, যার কারণে আমার এই পাশটা ভালোভাবে লাগতেছিল না। একদম টাইট করে দিলাম, রাইট। এই যে এতক্ষণ কিন্তু নড়তেছিল, এখন আর নড়ে না। হ্যাঁ, ওকে, এবার এটা আস্তে এখানে বসিয়ে দিব। এই যে একটা স্প্রিং আছে, স্প্রিংটা দিয়ে জাস্ট এখানে বসিয়ে, এই যে হয়ে গেল। এই যে পুশ, পাশেরটাও একটু খুলে চেক করে দেখি। এটা একটু লুজ হয়ে গেছিল। ওকে, এই যে এখন একটু হার্ড হার্ড লাগতেছে। হ্যাঁ, এই যে এখন পারফেক্টলি এখানে লক হয়ে যাচ্ছে। আগে কিন্তু এই যে এখানে এসে লকটা হতো না, কারণ হচ্ছে এই সাইডটা লুজ হয়ে এইটা বাইরে চলে আসছে একটু, যার কারণে ওই সমানে গিয়ে লাগতো না। এখন এই যে ভাইজারটা উপরে উঠিয়ে দিল, এভাবে উঠে আবার গড়গড় করে পড়ে যায়, আবার উঠে আবার গড়গড় করে পড়ে যায়। আচ্ছা, এটা একটু ওয়াশ করে নিই, ওয়াশ করে তারপরে একবারে ফিটিং করে দিচ্ছি। ওয়াশ করে ফেললাম, একদম ফকফকা চেহারা দেখা যায়। হ্যাঁ যায়। এবার হচ্ছে আমাকে এটা সুন্দর করে সেট করে দিতে হবে। ওকে, ডান হয়ে গেল। এটা যখন আমি আমি লাগাবো তখন এই যে এই পাশের যেটা সেটা আগে প্রেস করব, আর এটা অটোমেটিক হয়ে যাবে। এটা হচ্ছে আগে একটু নিচের দিকে প্রেস দিয়ে সামনের দিকে ধাক্কা দিতে হবে। ওকে, ওকে ডান। এখন এই দেখেন, দেখেছেন চলে আসতেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটার ওই যে খাঁজগুলো ক্ষয় হয়ে গেছে। এখন আমি একটা ভাইজার তাহলে নিয়ে নিব, ভাইজারটা চেঞ্জ করবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, সেই ভিডিওটাও। একদম সেট হয়ে যাচ্ছে। এই হচ্ছে নিনজা এলিটের মোটামুটি একটা রিপেয়ারিং সিস্টেম, মেনটেন্যান্স সিস্টেম। আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস।